শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করব ভিন্ন ধরনের একটি সুন্দরী খিরসা পাটিসাপটা পিঠা। এই পিঠাটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু না, খেতেও মাশাআল্লাহ খুবই বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজে এবং অল্প সময়ে ভীষণই মজাদার একটি খিরসা তৈরি করে দেখাবো। সেই সাথে পিঠাগুলোকে অনেক বেশি সফট, সিল্কি এবং শাইনি কিভাবে করবেন সে সমস্ত টিপস সহ থাকবে রেসিপিটি। এই রেসিপিটি দেখার পর 100% পারফেক্ট পাটিসাপটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্ট একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি নরম এবং সফট হবে। দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি এবং 1/2 চা চামচ লবণ। এবার একটি হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকে আরও একটু বেশি গরম পানি। দেখতেই পাচ্ছেন পানিটা থেকে কিন্তু ধোঁয়া উঠছে। ঠান্ডা পানি দিয়ে কখনো এই পিঠা ব্যাটার তৈরি করবেন না, তাহলে পিঠাগুলো কিন্তু আমার মতো এমন সফট, নরম বা সিল্কি হবে না। আর আমি এখানে পানিটা কিন্তু একবারে ঢেলে দিচ্ছি না, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে প্রথমে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের মধ্যে যেন কোনো দলা বা লাম্পস না থাকে, এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি করে নিতে হবে। এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটার ঘন থাকা অবস্থাতে এই কাজটি করে নিতে হবে। এছাড়া একবারে যদি অনেক বেশি পানি এর মধ্যে অ্যাড করে দেয় তাহলে কিন্তু ব্যাটারটা স্মুথ হবে না, ব্যাটারের মধ্যে অনেক দলা বা লাম্পস থেকে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে আরও সামান্য একটু পানি অ্যাড করে দিলাম কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য। এখন দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমটাই হবে। এর থেকে বেশি ঘনও করব না, আবার পাতলাও করা যাবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠার ব্যাটারটিকে এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটি রেস্টে থাক, ততক্ষণে আমি খিরসাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, সাথে 2 টেবিল চামচ সুজিও আমি অ্যাড করেছিলাম, যেটা ক্যামেরাবন্দি হয়নি, আমি খুবই দুঃখিত। আপনারা অবশ্যই এখানে সুজিটা অ্যাড করে দিবেন, তাহলে খিরসাটা খুব দ্রুত তৈরি করা যাবে। আর যদি আপনারা সুজিটা না দিতে চান তাহলে গুঁড়া দুধের পরিমাণটা আরও 1/2 কাপ বাড়িয়ে দিবেন। তাহলে আমি যে পরিমাণে পিঠার ব্যাটার তৈরি করেছি এই খিরসাটা দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। নেড়ে চেড়ে নিতে নিতে খিরসাটা যখন কিছুটা ঘন হয়ে আসতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু শীতের পিঠা খাবো খেজুর গুড় ছাড়া তো একদমই ভালো লাগে না। আবারও নেড়ে চেড়ে জাল করে নিতে নিতে গুড়টা মেল্ট হয়ে গেছে এবং খিরসাটাও কিন্তু অলমোস্ট রেডি। এই খিরসাটা তৈরি করার সময় নাড়ানো কোনোভাবে অফ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। খিরসার ঘনত্বটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে বা শক্ত হয়ে আসবে। সো আমি এই পর্যায়ে খিরসাটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে রেস্টে রাখা পিঠার ব্যাটারটি পানিটা কিছুটা শুষে নিয়ে আগের থেকে কিছুটা ঘন হয়ে এসেছে। এত বেশি ভারী ব্যাটার দিয়ে পিঠা তৈরি করলে আমার কাছে খেতে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ পিঠার ব্যাটার বা রুটিটা যত পাতলা হবে এই পিঠাটা খেতে তত বেশি মজা হয়। আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক করে নিলাম। কেমনটা হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার এখান থেকে কিছুটা ব্যাটার অন্য দুইটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ মতো নিলেই এনাফ। এবার একটি বাটিতে কয়েক ফোঁটা রেড ফুড কালার এবং অপর বাটিতে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরও যে এই কালারগুলো ব্যবহার করতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারবেন। আবার কালার ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারেন একদম সাদাসিধাভাবে। পিঠা তৈরি করার জন্য সকল প্রিপারেশন ডান, এবার শুধু পিঠা তৈরি করার পালা। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথম পিঠা দেওয়ার আগে অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, পরবর্তীতে আর না দিলেও চলবে। এবার রেড এবং ইয়েলো কালার মিশ্রিত ব্যাটার থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে আমি প্যানের তলাতে এভাবে ফোঁটা ফোঁটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফোঁটাগুলো আরও বড় করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। চুলার হিট থাকবে কিন্তু একদম লোতে, হিট কখনোই বাড়ানো যাবে না, হিট বাড়ালে পিঠার গায়ে অনেক ফোসকা ফোসকা পড়বে। এবার এগুলোর উপর পিঠার সাদা ব্যাটারটা দিয়ে প্যানটাকে এইভাবে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি।
অপেক্ষা করছি রুটির উপরটা টেনে একদম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত। যখন কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে তখন এক সাইড থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা। আমি যে পাশ থেকে পিঠাটাকে ফোল্ড করে নিব সেই পাশে খিরসাটাকে এরকম লম্বা করে দিয়ে দিয়েছি। এবার আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পরে আরও 1 থেকে 1.5 মিনিট পিঠাটাকে উল্টে পাল্টে সেঁকে নিয়ে দেন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। দেখতে পাচ্ছেন পিঠাটা কত বেশি সফট এবং গ্লসি হয়েছে। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি আবারও বলছি, চুলার হিট থাকবে একদম লোতে, চুলার হিট বাড়ানো যাবে না। চুলার হিট বাড়িয়ে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন, পিঠার গায়ে অনেক পোড়া পোড়া ছিদ্র ছিদ্র দাগ এসে যেতে পারে, এরকম সফট এবং সিল্কি হবে না। সো চুলার হিটটাকে মেনটেন করা কিন্তু খুবই জরুরি যদি আমার মতো এরকম সফট সিল্কি পিঠা তৈরি করে নিতে চান। আচ্ছা, পিঠার মধ্যে আপনারা খিরসাটা কম না বেশি খেতে পছন্দ করেন? আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। এই পিঠাটাও আমি ফোল্ড করে নেওয়ার পরে উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট সেঁকে নিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি লোভনীয় এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম পিঠা সামনে পেলে কে না খাবে বলেন তো? অনেক সময় দেখা যায় পাটিসাপটা পিঠাটা তৈরি করার পরে গরম গরম থাকা অবস্থায় পিঠাটা অনেকটাই নরম থাকে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে পিঠার রুটিটা এত বেশি শক্ত হয়ে যায় খেতে একদমই বাজে লাগে। তবে আমার এই রেসিপিতে আপনারা যদি পিঠাটা তৈরি করেন, পিঠা বানানোর 1 থেকে 2 দিন পরেও পিঠাগুলো ঠিক এরকমই নরম থাকবে। পিঠার ভেতরের খিসাটা কত বেশি লোভনীয় এবং মজাদার হতে পারে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই সহজভাবে আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।